ভেবেছিলাম আজকে রাত্রে নরওয়ে বাড়ি চলে যাবে, কিন্তু নরওয়ে জায়গায় যে আমরা নিজেরাই বাড়ি চলে যাব তা কখনো কল্পনাও করিনি। তবে হ্যাঁ, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, তাই বলে যে দল সাপোর্ট করা বাদ দেবো এমন সাপোর্টার আমরা না। আর আমি কালকে রাতে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে নরওয়ে বাড়ি চলে যাবে ভেবে খুবই খারাপ লাগছে। তো আমার এই পোস্টে সকালে অনেকেই কমেন্ট করেছেন যে আপাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আমি হারিয়ে যাইনি, আমি একটু দুঃখ উপভোগ করছিলাম। তো আজকে আমরা চলে গিয়েছিলাম কার্নিভালে একটু ঘোরাঘুরি করতে। আর আজকের ওয়েদারটা যে এত পরিমাণে সুন্দর ছিল যা বলার বাহিরে। আর আমি ব্রাজিল সাপোর্টার হলেও কিন্তু আমার বোন একদম খাঁটি আর্জেন্টিনা সাপোর্টার। শুধুমাত্র যে আমার বোন আর্জেন্টিনা সাপোর্টার এরকম নয়, বরং আমার ফুল ফ্যামিলি আর্জেন্টিনা সাপোর্টার। আমার পরিবারের মধ্যে আমি একাই শুধুমাত্র ব্রাজিল সাপোর্টার ছিলাম। আর আমরা কার্নিভালে এসে প্রথমেই তাদের রুফটপে চলে গিয়েছিলাম। এরপরে রুফটপ থেকে ঘোরাঘুরি শেষে চলে আসি নিচে। আর এখানে আমরা আগে থেকে খাবার অর্ডার দিয়ে গিয়েছিলাম। তো এখন আমি এই খাবারগুলো খাবো এবং তোমাদেরকে রিভিউ দেবো যে কোনটার টেস্ট কেমন। তো আমি অর্ডার দিয়েছিলাম তাদের চিকেন কোক স্টিক মিল, প্যাশন আইস টি অ্যান্ড বিফ চাউমিন। প্রথমে আমি ট্রাই করব তাদের বিফ চাউমিনটা। আর এই বিফ চাউমিনের ভিতরে যে এত ভরপুর বিফ ছিল যেটা বলার বাহিরে, মানে প্রত্যেকটা বাইটে বাইটে আপনারা বিফ পেয়ে যাবেন। এন্ড এটার প্রাইস ছিল মাত্র 330 টাকা। তো এখন আমি ট্রাই করব তাদের এই নিউ প্লেটারটা। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখন কিন্তু মোটেও টমেটোর সময় না। তো এই প্লেটারে টমেটো রোস্ট করা ছিল, তাই টমেটো খাওয়ার জন্য হলেও আমি বলবো যে এই প্লেটারটা একবার হলেও ট্রাই করা উচিত। আর এই সসটা দিয়ে ভেজিটেবল ফ্রাইড রাইস খেতে যে এত পরিমাণে মজা লাগছিল যা বলার বাহিরে। তো যারা একটু সুইট আর স্পাইসি ফ্লেভার পছন্দ করেন তারা এই প্লেটারটা ট্রাই করতে পারেন। এন্ড এটার প্রাইস ছিল মাত্র 440 টাকা। তো সব শেষে আমি ট্রাই করব তাদের নিউলি লঞ্চ প্যাশন আইস টিটা। এটা দেখতে অনেকটা জুসের মতো হলেও এটার টেস্ট কিন্তু একদম সম্পূর্ণ চায়ের মতো। এন্ড এটা খেলে আপনারা হালকা টক এবং মিষ্টির ফ্লেভার পাবেন। আসলে এই প্যাশন আইস টিটা টেস্ট না করলে বুঝতেই পারবেন না যে এটার আসলে স্বাদ কিরকম। তো খাওয়া শেষে আমি একটু রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর ব্রাজিল এবারে বিশ্বকাপ পায়নি তো কি হয়েছে, 2030